وقال النبي صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة فتعجل كل نبي دعوته في أمتي وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا صاحب الجمل يا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه محترم মুসল্লিয়ানে কেরাম সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য আবার আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে এই ধরা পৃষ্ঠে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান সবচাইতে বেশি। আল্লাহ তাআলার পরে সমস্ত মাখলুকের উপরে যার শান মান ইজ্জত, এটা আমাদের ঈমানি বিষয়। এই ব্যাপারে সমস্ত মুসলিম উম্মার একটাই বার্তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মান, এই ইজ্জত আর সম্মান দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষ আমাদের নবীকে ইজ্জত দেয় নাই, আমাদের নবীর ইজ্জতের সার্টিফিকেট দেয় নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর ইজ্জত আর শান মান পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ।
তাআলা তার প্রিয় হাবিবকে কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। হাদিসের দিকে যদি তাকাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবী, কোন পয়গম্বরের জান্নাতে প্রবেশ করার পারমিশন নাই যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করব। সুবহানাল্লাহ। তো আসতে বললে হবে, একটু জোরে বলেন। সাথে সাথে রাসূল এই কথাটুকুও বলতেছেন, ওয়া হুরিমাত আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। কোন নবীর কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রবেশ না করবে। এর দ্বারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবং আমাদের এই যে আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের শ্রেষ্ঠত্বের কথাও তিনি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমরা কেমন রাসূল পাইছি, আমরা কেমন নবী পেলাম, যে নবীর শান, মান, ইজ্জত আল্লাহ প্রদত্ত সার্টিফিকেটের মাধ্যমে ঘোষিত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জমিনের মধ্যে মৃত প্রাণী, অবলা প্রাণী, তাদের জবান দিয়েও আল্লাহর নবীর মর্যাদা, শান, মান আল্লাহ তাআলা জমিনে প্রতিষ্ঠিত করেছেন। বহু নজির আছে, বহু মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে স্থাপন করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক বেদুইন ইহুদি আল্লাহর নবীর সামনে এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মরা গুইসাপটা যদি আপনার নবুয়তের ব্যাপারে সাক্ষী দেয়, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তাহলে আমি আপনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ ইহুদির বিশ্বাস, একে তো মরা, দ্বিতীয়ত এটা একটা প্রাণী, এটা কথা বলার ক্ষমতা নেই, তো এটা তো অসম্ভব বিষয়। এখন ইহুদি ওই চ্যালেঞ্জটা আমাদের নবীর সামনে পেশ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি আসলেই ঈমান আনবা? কারণ ইতিপূর্বেও কিছু কিছু বেঈমানেরা, মুশরিকরা আল্লাহর নবীর সাথে এইরকম ধোঁকাবাজি করছে। কই চাঁদ দ্বিখণ্ডিত করো, দ্বিখণ্ডিত করা হয়েছে, বাবা রে বাবা, কত বড় জাদুঘর, বিশ্বাস করে না, ঈমান আনে নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি কি আসলে ঈমান আনবা? ওই ইহুদি বেদুইন বলতেছে, হ্যাঁ অবশ্যই ঈমান আনবো। আল্লাহর নবী তখন ওই গুইসাপটা, মরা গুইসাপ, এই গুইসাপটাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া দব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরা গুইসাপটাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া দব, হে গুইসাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই গুইসাপের ভিতরে রূহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। জীবিত করার মালিক কে? আরো জোরে বলেন। মৌতের মালিক কে? এ মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর নবীর পবিত্র জবান দিয়া বের হয়েছে, ইয়া দব, হে গুইসাপ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গুইসাপকে জীবিত করে দিলেন। গুইসাপ দুইটা চক্ষু আস্তে আস্তে করে খুললেন। শুধু তাই নয়, গুইসাপের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। গুইসাপ তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি উপস্থিত, আপনি আমাকে কেন ডাক দিয়েছেন? আল্লাহর নবী তখন বলতেছেন, ইয়া তব মান তাবুদু, হে গুইসাপ, বলো বলো, তুমি কার ইবাদত করো, কার গোলামি করো, কার দাসত্ব করো? গুইসাপটা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো ওই মালিকের ইবাদত করি। মান কানা আরশুহু আলাস সামা ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিন নারি ইকাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু। গুইসাপ বলতেছে ওই মালিকের আমি ইবাদত করি, যার আরশ আসমানের উপরে, যার সমস্ত ক্ষমতা জমিনের মধ্যে, যার কুদরতি ক্ষমতায় সমুদ্রের ভিতরে রাস্তা তৈরি হয়ে যায়, যার কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার ক্ষমতা জাহান্নামের ভিতরে আছে, যার অসংখ্য অফুরন্ত নাজ নিয়ামত জান্নাতের ভিতরে আছে, ওই মহা মালিকের আমি ইবাদত বন্দিগি করি। আল্লাহ নবী তখন বলতেছেন ইয়া দাম্মান আনা, হে গুইসাপ এবার বলো আমি কে, আমার পরিচয়টা কি? গুইসাপ তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। আপনি হলেন বিশ্ব জগতের আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল এবং আপনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই গুইসাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ قد أفلح من صدقك وقد خاب من كذبك। ওগো নবীজি, যারা জমিনের মধ্যে আপনাকে সত্য বলে মানবে, যারা জমিনের মধ্যে আপনার আদর্শকে লালন করবে, আপনার সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করবে, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা জমিনের মধ্যে আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনার নবুয়তকে স্বীকার করবে না, আপনার আদর্শকে গ্রহণ করবে না, আপনার সুন্নত তরিকায় চলবে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। গুইসাপ যখন এই কথাগুলো বলতেছিল, ওই ইহুদি বেদুইন তার চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর আল্লাহর নবীর পয়গম্বরে আরবীর পায়ের মধ্যে কদম মোবারকে পড়ে গেছে, আর বলতেছে ওগো নবীজি আর দেরি নয়, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এ মুসলমান কেন বললাম, কেন বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুইসাপের মাধ্যমে আমাদের সামনে বিশ্ব নবীর রিসালাত আর নবুয়তকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। যেই নবী আমাদের জন্য কতই না কান্নাকাটি করছেন, উম্মত জাহান্নামে হয়ে যাবে, অন্য উম্মত জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী রাতের বেলায় ঘুমান নাই, এই তো ঘুমাইছেন আবার উঠে গেছেন আর বলতেছেন উম্মতি উম্মতি। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এরে দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে যদি তোমরা সজাগ দেখতে চাও, সজাগ দেখতে পারবা। আল্লাহর নবীকে যদি তোমরা ঘুমন্ত দেখতে চাও, সেটাও পারবা। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পেরেশান থাকতেন, উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারবো না। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তো জাহান্নামের কিনারায় উপনীত হয়ে গিয়েছিলে, আমি আমার পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে সেই জাহান্নামের কিনারা থেকে রক্ষা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সার্টিফিকেট দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই ঘোষণা কার? আরো জোরে বলেন না, এই ঘোষণা কার? আল্লাহর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আমি আপনি যদি কারো প্রতি দয়া প্রদর্শন করি, দয়া দেখাই, তাইলে এটাকে বলা হয় আমাদের পরিভাষায় করুণাকারী, দয়াকারী, দয়ালু। কিন্তু আল্লাহ তাআলা
রাহিমান লিল আলামিন, করুণাকারী বলে ঘোষণা করে নাই। আমার আপনার নবীর গোটা সত্তাটাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে তার বান্দার সামনে উপস্থাপন করেছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত, প্রত্যেকটা মানুষের জন্য রহমত, প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত। আসমান জমিন যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী রহমত। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আরাম আয়েশের দিকে তাকান নাই, সব সময় উম্মতের ফিকির করছেন। উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে এই চিন্তা চেতনা তার সারাক্ষণ ছিল। সব সময় উম্মতের জন্য পাগল পারা ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন আমি হুজরার মধ্যে ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। এসে কিছুক্ষণ পরে আবার কাপড় নিয়ে বের হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম, মহিলা মানুষ তো, আমি চিন্তা করলাম আল্লাহর নবী অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন কিনা। তা আমি পিছু নিলাম, খুঁজে তালাশ করলাম, কোথাও পাই নাই। গিয়ে দেখি জান্নাতুল বাকিতে আল্লাহর নবী আসমানের দিকে দুইটা হাত তুলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রে বুঝায় বলতেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুইটা হাত তুলে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তুমি যদি আমার এই উম্মতদেরকে শাস্তি দিতে চাও দিতে পারবা, কারণ তারা তো তোমারই বান্দা। আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও এই ক্ষমতাও তোমার আছে। আল্লাহ মেহেরবানি করে আমার গুনাহগার উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট স্বীকার করেছেন, এত ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা রাসূলের সেই আদর্শকে গ্রহণ করতে কষ্ট হয়, রাসূলের সেই মহব্বত কলিজায় ধারণ করতে কষ্ট হয়। এ মুসলমান, শুনে রাখো, আল্লাহর নবীকে যদি ভালোবাসতে না পারো এবং সেই ভালোবাসা যদি অধিক ভালোবাসায় পরিণত না হয়, তোমার ঈমানের ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল ডাইরেক্ট বলে দিয়েছেন, তোমাদের মধ্য থেকে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতামাতা, সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা। সুতরাং বোঝা গেল, ভালোবাসবো, কিন্তু এই ভালোবাসাটা যেন বেশি ভালোবাসা হয়, অধিক ভালোবাসা হয়। আমাদের মধ্যে একটা কেমন জানি একটা কথা আছে যে আমরা রাসূলকে ভালোবাসি, এতটুকুই না, না, অধিক ভালোবাসতে হবে। কথা বুঝছেন? শুধু ভালোবাসলে চলবে না, অধিক ভালোবাসতে হবে। কারণ কোরআন এবং হাদিস থেকে আমরা যে জিনিসটা পাই, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আহাব্বুন ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ অন্যের তুলনায় বেশি ভালোবাসতে হবে। তাইলে আমার আপনার রাসূলকে, আমাদেরকে অবশ্যই আমার সন্তান, আমার পিতামাতা, এমনকি সমস্ত মানুষের চাইতে রাসূলকে, এমনকি আমার নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যে নাকি তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি না বাসবো। এই কথাটুকুই আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও ঘোষণা করেছে। কোরআনুল কারীমে সূরা তওবায় আসছে,
قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ গোত্রের লোকেরা, এমন কি তোমাদের যেই সম্পদ, যেই সম্পদটা তোমরা কষ্টে উপার্জন করো, এমন কি তোমাদের ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্য লোকসান হওয়াটাকে তোমরা পছন্দ করো না, যেই বাসস্থানকে তোমরা খুব ভালোবাসো, এই সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যদি বেশি ভালো না বাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। বুঝা গেল, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতা, সন্তান, এই সব কিছুর চাইতে আমাকে ভালোবাসতে হবে আমাদের নবীকে। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম এর নমুনা আমাদেরকে দেখাইছে। সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে রাসূলকে ভালোবাসেন সবচাইতে বেশি, তার দৃষ্টান্ত এই উম্মতের সামনে সাহাবায়ে কেরাম রেখে গেছেন। আল্লাহর নবীর ব্যাপারে যখন শয়তান উহুদের ময়দানে একটা ভুয়া খবর ছড়ায় দিল, কি আলা ইন্না কদ কুতিলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ, যে এই মদিনাবাসী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, এই কথাটা ছড়ায় দিছে। মদিনার প্রত্যেকটা মানুষ পাগল হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, এক মহিলা সাহাবী, সে তার ঘর থেকে বের হয়ে গেছে, কোন রাসূল নাই, আমার থেকে লাভ। মহিলা সাহাবী ঘর থেকে বের হয়ে গেছে, উহুদের ময়দানের দিকে রওনা করছে। কিছু দূর যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবীকে মহিলা সাহাবী বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কেমন আছে, কোথায় আছে, আমাকে একটু জানাও। ওই সাহাবী তখন বলতেছে, মহিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে আমি তোমাকে বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, উহুদের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে, এই খবরটুকু তোমাকে দিতে পারি। মহিলা বলতেছে, আমার সন্তান চলে গেছে, আমার কোনো আসে যায় না। আবার সামনের দিকে দৌড়াইতেছে। যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবীকেও বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কেমন আছে, তার অবস্থা কেমন, আমাকে একটু জানান। ওই সাহাবী তখন বলতেছে, হ্যাঁ মহিলা, আমি উহুদের ময়দানে আল্লাহর নবী কেমন আছে তোমাকে কিছুই বলতে পারবো না, তবে আমি তোমাকে একটা খবর দিচ্ছি, সংবাদ দিচ্ছি। আমি উহুদের ময়দানে দেখে আসলাম তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলার মধ্যে সামান্যতম কোনো শোকের ছায়া নাই। মহিলা আবার দৌড়াইতেছে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, নগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী কেমন আছে আমাকে একটু জানাও। ওই সাহাবী তখন বলতেছে, আল্লাহর নবীকে আমি দেখে আসলাম উহুদ পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরাম বেষ্টিত অবস্থায় তিনি বসে আছেন। মহিলা দৌড় মারলেন, যাইয়া যখন আল্লাহর নবীকে দুইটা নয়ন দিয়া, দুইটা চোখ দিয়া দেখতে পেলেন, তখন মহিলা বলতেছেন, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল। মহিলা তখন বলতেছে, যখন আমি আমার পয়গম্বরে আরবীকে দেখতে পেলাম, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার যত কষ্ট ছিল, যত দুঃখ ছিল, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখার পরে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। এটাই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, এটাই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ।
এই মুসলমান ইমানদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর নবীর আদর্শ এখনো জমিনের মধ্যে আছে। এখন প্রশ্ন করবেন, হুজুর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সশরীরে পাইছেন, তারা মহব্বত জাহের করতে পারছেন, আমরা 1400 বছর পরের উম্মত, আমরা কিভাবে মহব্বত জাহের করব? আল্লাহর নবী আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে গেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি স্বয়ং রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো হাসরের কঠিন ময়দানে সে একসাথে আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এই মুসলমান এই জন্য বলতেছি, আল্লাহর নবী নাই, কিন্তু নবীর আদর্শ এখনো জমিনের মধ্যে আছে, এখনো জমিনের মধ্যে নবীর ওয়ারিস আছে, এখনো জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম আছে। ও মুসলমান ইমানদার, এই জন্য আমাদেরকে নবীর ভালোবাসাটা অন্তর থেকে হতে হবে, কলব থেকে হতে হবে। এমন যেন না হয় শুধু মুখ দিয়া শুধু আশেক রাসূল প্রকাশ করলাম আর সুন্নতের ধার ধারলাম না, তাহলে হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমরা পাকড়াও হয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুখে মুখে শুধু আশেক রাসূল বললে হবে না। আল্লাহর নবীকে নিয়ে আজকে যারা কটূক্তি করতেছে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলতেছে, তাদেরকে আমরা জানায়া দিতে চাই, এই বেঈমানের গোষ্ঠীরা ভালো করে শুইনা রাখ, এখনো লক্ষ কোটি মানুষ, এখনো লক্ষ কোটি আশেক রাসূলরা এই জমিনের মধ্যে আছে। যদি আর সামনে কোন ধরনের বাড়াবাড়ি করস, আল্লাহর জমিন থেকে তোদেরকে বিদায় করতে সামান্যতম কোনো দেরি করা হবে না। এ মুসলমান, তুমি আর আমি আজকে শুধু মনে করতেছি এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশের ভূখণ্ডটাই না, না, পুরা পৃথিবীর জন্য আমাদের নবী আগমন করেছিলেন, এই পুরা পৃথিবীর জন্য আমাদের নবী এসেছিলেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন, কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য আমাদের নবীকে পাঠাইছেন। এই মুসলমান, আজকে আমি আর তুমি যদি নবীর ইজ্জত নিয়ে কেউ যদি সিনেমিনে খেলে, নবীর ইজ্জত নিয়ে কেউ যদি কোনো কথা বলে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আর তোমার আমার দিলের ভিতরে সামান্যতম যদি কোনো স্পিরিট তৈরি না হয়, বুঝতে হবে তোমার অন্তরের মধ্যে ভেজাল আছে। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, এই মুসলমানদের দেশের ভিতরে কোন নাস্তিকের ঠাঁই হবে না। এই মুসলমানদের দেশের মধ্যে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, কটূক্তি করবে, এই ধরনের ব্যক্তিদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, খুব সাবধান। মুসলিম উম্মার প্রাণের ভিতরে তোমরা হাত দিবা না, কারণ আমাদের হৃদয়ের স্পন্দন হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, শুনে রাখো, আজকে আমরা আমাদের নবীকে আমাদের নিজের জানের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি, এটাই সবচেয়ে বড় ঈমান। আজকে যদি মনে করো যে তোমার ভিতরে সামান্যতম কোনো স্পিরিট তৈরি হয় না, তোমার ভিতরে কষ্ট লাগে না, তাইলে বুঝবা তোমার অন্তরটা ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, ঈমানটার মধ্যে ভেজাল চলে আসছে। এই জন্য আমাকে তোমাকে অবশ্যই যে কেউ পৃথিবীর যেখানেই আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে, তার বিরুদ্ধে মুসলিম উম্মাহ দাঁড়ায় যাবে। কথা বলো ঠিক কিনা? আরেকটা কথা বলি, সেটা হলো ফ্রান্সের একজন ব্যঙ্গচিত্র করছিল, আমাদের দেশে প্রতিবাদ হয়েছে, এবং আজকেও যারা আমাদের পার্শ্ববর্তী দেশে থেকে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে মুসলিম উম্মার মধ্যে ডিভাইডেড তৈরি করতে চাই, তাদেরকেও আমরা বলে দিতে চাই, শুনে রাখো, মুসলমান উম্মতে মুহাম্মদী এখনো জমিনের মধ্যে টিকে আছে।
যদি এই রকম হয়, আজকে ভারতের মুসলমানরা লং মার্চ করে মুম্বাইয়ের পথে রওনা করছে, যদি এই রকম হয় বাংলাদেশ থেকে কোটি কোটি তাওহীদি জনতা ভারত অভিমুখে অভিযান করবে। আমরা সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? নবীর ইজ্জতের ব্যাপারে কোনো ধরনের টালবাহানা চলবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে সুস্পষ্ট বার্তা, আমরা মুসলমান, আমাদের ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, ইসলাম অশান্তিকে সমর্থন করে না, পছন্দ করে না। আমাদের নবী হলেন আদর্শ মহামানব, তাকে যারাই ফলো করছে তারাই কামিয়াব হয়ে গেছে। ও মুসলমান, আমরা কোনো ধরনের ঝামেলা চাই না, আমরা পরস্পরে ভাই ভাই হিসেবে থাকতে চাই এবং ইসলামের সৌন্দর্যটাকে সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক মেসেজগুলো সামনে রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন এবং আল্লাহর নবীর প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নি।